যদি তোমার মনে সৎসাহস থাকে, এই যে এটা এসেছে, এটাতে করে তুমি প্রথম কাকে খাবার সার্ভ করতে চাও? হ্যাঁ, কাকে খাবার সার্ভ করতে চাও বলো? আগে আমি শিখতে শুধু এইটা করে শিবকে খাবার সার্ভ করতে চাও, আর কাউকে নেই? শালি অর্ডার দিয়েছে। মামা বাড়িতে সকাল সকালই দক্ষ যজ্ঞ লেগে গেছে। বৌদি ঢুকে গেছে রান্নাঘরে। দেখি এবার রান্নাঘরে কি কি হচ্ছে। আজকে আছে, আজকের মেনুতে কি কি আছে? আজকের মেনুতে আছে চিকেন বিরিয়ানি, আর মাটন কষা, আর শাক ভাজা, মাছের ঝোল, এ- ডাল, পটল ভাজা, ও, আর এসব রয়েছে। তা এত কিছু কে রান্না করছে মামি? সবাই মিলেমিশে। আচ্ছা, রাঁধুনি হচ্ছে আমার বৌদি স্পেশালি। মেন রাঁধুনি হচ্ছে, মানে মেন শেফ হচ্ছে আমার বৌদি, আর শোয়া শেফ হচ্ছে এদিকে মামি আছে, আর এক মামিও আছে। হেল্পার এখানে লাস্ট হেল্পার, সেকেন্ড লাস্ট হেল্পার, ফার্স্ট হেল্পার হচ্ছে উনি এই বয়সে। আর এই যে দক্ষ যজ্ঞ সব শুরু হয়ে গেছে মামির কিচেনে। মাটনের আলু কাটা হয়ে গেছে। এবার শিব কালকে বৌদির বাপের বাড়িতেও মাটন খেয়েছে, আর আজকে বৌদির হাতের আবার মাটন খাবে, খেয়ে রিভিউ দেবে কোনটা বেশি ভালো। রান্নাঘরে জোর কদমে রান্না চলছে। উফ, আমার বৌদির হাতের মাটন খাবে বলে সবাই অপেক্ষা করে আছে। ছোট মামারা। অসাধারণ হয়েছে মনেই হচ্ছে দেখে। মাটন অলরেডি ডান। একবার এক চমক তোমাদের দেখিয়ে দিচ্ছি। ও বাবা, রংটা দেখো জাস্ট ফাটাফাটি। আমি জানি যে তোমরা বলেছো যে বৌদির হাতে যে কোনো একটা রেসিপি একদিন দেখাতে, তো অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে মাটনের কালারটা দেখো, চরম চরম। আর এই যে ছোট মামি আর আমার বৌদি মিলে রান্নাঘরে যুদ্ধ শুরু করে দিয়েছে। এই যে এত যুদ্ধ করছো, এদিকে তাকাও একটু দুজনে। এই যে তাকাও তাকাও। কি মামি, তুমি খুশি আমরা এসেছি? দারুণ খুশি গো। আচ্ছা, আমরা কত আনন্দ করছি। দেখি যদি বিকেলের টিকিটটা ক্যান্সেল করা যায় তাহলে থেকে যাব। ঠিক আছে, যদি বৌদি রাজি হয় তাহলে থেকে যাব। আমি রাজি হচ্ছি না, আমার ঘরে ঘন্টু আছে একটা, আমার মেয়ে আছে, আমার থাকা কোনো মতেই সম্ভব না। আজকে যেতেই হবে। তাহলে আবার নেক্সট প্ল্যান আমাদের বাড়িতে। হ্যাঁ, পটল ভাজা, মাছ, স্পেশাল বিরিয়ানি। এই স্বাদের কোনো ভাগ হবে না। বৌদির হাতে স্পেশাল মটন। মামা বাড়িতে আমরা শেষ মুহূর্তটা সবাই কতটা আনন্দ করে কাটালাম তোমরা দেখতেই পেলে। তো এটা ছিল আমাদের দুর্গাপুরের একদম শেষ ব্লগ, মানে দুর্গাপুর থেকে ফেরার এই ব্লগটা আমি অনেক দিন পরে দিলাম, কারণ মনটা এত খারাপ ছিল। ভাবছিলাম যে ব্লগটা দেওয়া হয়ে গেলেই তো মানে সব শেষ হয়ে যাবে। তো অনেক দিন পরে এই যে আমাদের দুপুরবেলা বৌদির হাতের বিরিয়ানি আর মটনের ঝোল দিয়ে ভাত টাত খেয়ে সবাই আমরা আড্ডায় মেতে উঠেছিলাম। মানে শেষ যেটুকুন গল্প হাসি ঠাট্টা করে নেওয়া যায় ওই মুহূর্তটাকেই সবাই মিলে উপভোগ করছিলাম। তো মোটামুটি যাওয়ার সময় আমাদের হয়ে এসেছিল। সবাই বারবার বলছে যে ট্রেনের টিকিটটা ক্যান্সেল করো, আজকে থেকে যাও, কালকে যেও, কিন্তু যেহেতু পরের দিন আমাদের সবারই অফিস আছে সেই জন্য আর আমাদের সময়ও আস্তে আস্তে ফুরিয়ে আসছিল, যে মানে যাওয়ার সময় হয়ে আসছিল, সবার খুব মন খারাপ। তো যাই হোক, আস্তে আস্তে ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে এই দেখো দেখতে দেখতে আমরা দুর্গাপুর স্টেশনেও চলে এসেছিলাম। তো আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমার কতটা মন খারাপ হয়ে গেছে দুর্গাপুর স্টেশনে এসে। মানে এই যে ফিরে যাচ্ছি, এই দুদিনের যে আনন্দটুকু, কি যে মন খারাপ নিয়ে যাচ্ছি, অনেকটা আনন্দ নিয়েও যাচ্ছি, শুধু মন খারাপ না, মানে আনন্দ অনেক। এইটুকুন সময়ের মধ্যেই এত আনন্দ করলাম, মামিদের বাড়িতে, আমার বৌদির বাপের বাড়িতে, সবার বাড়িতে কত আনন্দ করলাম এইটুকুন সময়ের মধ্যেই। কিন্তু তার মধ্যেও যেহেতু ফেরার সময়টা সবসময় দুঃখের হয়, বেদনার হয়, আর বিশেষ করে সেটা যখন হয় দুর্গাপুর থেকে ফেরার সময়, তো সেই জন্য দুঃখটা আরও বেশি হয়ে যায়। তো আমার মারও খুব খারাপ লাগছিল, মা বহু বছর পর এসেছিল দুর্গাপুর, সবাই আমরা খুব মন খারাপ করছিলাম, কিন্তু কি আর করা যাবে, ফিরতে তো আমাদের হবেই। আর বিশেষ করে এই যে সকালবেলাটা যখন আমরা মানে ফেরার দিন মামাদের বাড়িতে কাটালাম, দুই মামি আমরা সবাই মিলে এত আনন্দ করে কাটালাম, সেই মুহূর্তটা আরও বেশি মানে
খারাপ লাগছিল সব, মানে সেই মুহূর্তটার কথা ভেবে আরও বেশি খারাপ লাগছিল যে সবার সাথে এতটা আনন্দ করে কাটালাম। তো ঠিক আছে, চলো আজকে তাহলে আজকের এই ব্লগটা দিয়েই আমি দুর্গাপুরের মোটামুটি সব ব্লগগুলো শেষ করলাম। আবার কবে দুর্গাপুর যাব বলতে পারছি না, তাহলে যবে যাব অবশ্যই তোমাদের ঘুরে দেখাবো সব কিছু।